নতুনদের ঝলক। ব্রাজিলের বিশ্বকাপ দল নির্বাচনে মধুর সমস্যায় আনচেলত্তি। ব্রাজিল ম্যাচটা ৩-১ গোলে জিতেছে, হেরেছে ক্রোয়েশিয়া। কিন্তু ফাইনাল হুইসেলের পর বোঝা গেল না কোন দল জিতেছে, হেরেছে কোন দল। ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ অরল্যান্ডোর মাঠে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে হাসি ঠাট্টায় মেতে ওঠেন। তাতে যোগ দেন তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র, ক্যাসেমিরো ও এন্দ্রিক। আনচেলত্তির জন্য এই ম্যাচটি ছিল ঘোষিতব্য ২৬ সদস্যের স্কোয়াডের আগে শেষ পরীক্ষা। ১ বছরেরও কম সময় আগে দায়িত্ব নেওয়া এই ইতালিয়ান কোচ পারফরম্যান্সে সন্তুষ্ট, যদিও এতে তার জন্য নির্বাচন আরও কঠিন হয়ে উঠেছে। আনচেলত্তি বলেন, আমাকে সবচেয়ে বেশি খুশি করেছে নতুন খেলোয়াড়রা। তারা সুযোগ কাজে লাগিয়েছে, এতে চূড়ান্ত তালিকা তৈরি করা আরও কঠিন হয়ে গেছে। কারণ ইগার থিয়াগো ভালো খেলেছে, লিও পেরেইরা ভালো খেলেছে, দানিলো ভালো খেলেছে, এন্দ্রিক দারুণ খেলেছে, কাইকিও ভালো করেছে। এটা দলের জন্য খুবই ইতিবাচক লক্ষণ। মিডফিল্ডেই প্রথম বড় আলোচনার বিষয় তৈরি হয়, যেখানে ফ্রান্সের বিপক্ষে বদলি হিসাবে ভালো খেলা দানিলোকে ক্যাসেমিরোর সঙ্গে শুরু থেকেই নামানো হয়। বোটাফোগোর এই মিডফিল্ডার সুযোগটি কাজে লাগিয়ে প্রভাব ফেলেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তিনি ব্রাজিলের দ্রুত পাল্টা আক্রমণের সূচনা করেন। সামনে এগিয়ে গিয়ে বক্সে ঢোকে প্রথম টাচেই গোল করেন, ভিনিসিয়াসের দুর্দান্ত ব্যক্তিগত প্রচেষ্টার পর। এর আগে ডমিনিক লিভাকোভিচ তাকে ঠেকিয়েছিলেন, কিন্তু এবার তার শট ছিল একেবারে অপ্রতিরোধ্য। দানিলো ম্যাচ শেষে বলেন, আমি গোল করতে পেরে খুশি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জয়। আমরা এই বিশ্বকাপ চক্র সম্পন্ন করেছি এবং ঈশ্বরের কৃপায় সবকিছু আজ ঠিকঠাক হয়েছে। ব্রাজিল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে দানিলো দলে পরিবর্তন আনেন, মোট ৮ জন বদলি করেন, যার মধ্যে কাইকি ও রায়ানেরও অভিষেক হয়। তবে ম্যাচের শেষ দিকে অন্য এক জোড়া আলো ছড়ায়। ম্যাচ শেষের ৬ মিনিট আগে গোলরক্ষক বেন্তর ভুলে লাভরোমায়ের সমতা ফেরান, কিন্তু ব্রাজিল দ্রুত জবাব দেয়। রিস্টার্ট থেকে এন্দ্রিক দারুণভাবে এগিয়ে গিয়ে পেনাল্টি আদায় করেন।